আসসালামু আলাইকুম। আজ স্যাটারডে আমরা পরিবার সকলে চলে আসলাম বুড়িগঙ্গা নদীর তীরে। আজকে আমরা বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য উপভোগ করব। বুড়িগঙ্গা নদী প্রাচীনকালে গঙ্গা নদীর একটি ধারা ছিল, যা ধলেশ্বরীর মাধ্যমে সাগরে মিশত। কিন্তু কালের বিবর্তনে মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে এখন ধলেশ্বরীর একটি শাখায় পরিণত হয়েছে, যা ব্রহ্মপুত্র ও শীতলক্ষার জল নিয়ে বয়ে যায়। মুঘল আমলে এই নদীকে কেন্দ্র করেই ঢাকা শহর গড়ে ওঠে, যা এক সময় এই নদীর জোয়ার ভাটা দেখে মুগ্ধ হতো। কিন্তু বর্তমানে এটি শিল্প বর্জ্য আবর্জনায় মারাত্মকভাবে দূষিত, মৃতপ্রায় একটি নদী, যে নদীর নাম বুড়িগঙ্গা নদী। আসলে বর্তমানে নদীর নামের সাথে অনেকটাই মিল রয়েছে। বুড়িগঙ্গা, যা পুরাতন একটি নদী, বয়স্ক একটি নদী। ধারণা করা হয় এক সময় গঙ্গা নদীর একটি প্রধান ধারা ধলেশ্বরী হয়ে বঙ্গোপসাগরে পতিত হতো এবং সেই ধারাটি ছিল বুড়িগঙ্গা। গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এবং সময়ের সাথে সাথে বুড়ো বা প্রাচীন হয়ে যাওয়ায় এর নাম হয় বুড়িগঙ্গা, যা বুড়ো গঙ্গা বা পুরনো গঙ্গাকেই নির্দেশ করে। মুঘল আমলে ১৬০৮ সালের দিকে সুবেদার ইসলাম খাঁ জাহাঙ্গীরনগর, বর্তমান ঢাকা প্রতিষ্ঠা করেন, যার প্রধান জলপথ ছিল এই বুড়িগঙ্গা। সদরঘাট ছিল এর অন্যতম প্রধান ঘাট, যেখান দিয়ে বাণিজ্যিক জাহাজ, ট্রলার, স্টিমার, লঞ্চ যাতায়াত করত এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে এসে এই ঘাটে ভিড়ত। বাংলার সুবেদার মোকাররম খাঁ বুড়িগঙ্গার সৌন্দর্য ধারা অব্যাহত রাখার জন্য নদীর তীরে আলোকসজ্জার ব্যবস্থা করতেন এবং নৌকা সাজানো হতো সারি সারিভাবে। একসময় নদীর রূপকে আরও আকর্ষণীয় করে তুলত। বর্তমানে বুড়িগঙ্গা বজ্র ও গৃহস্থলী আবর্জনা, পলিথিন এবং নৌকার পোড়া তেল মোবিলের কারণে নদীটি প্রায় মৃত। এই নদীতে একসময় হরেক রকম মাছ পাওয়া যেত, যে মাছ আমাদের এই শহরের ম্যাক্সিমাম লোকের চাহিদা মেটাতো। বর্তমানে এই নদীতে মাছ নাই বললেই চলে, একদম মাছ বিলুপ্তির পথে। তার প্রধান কারণ হচ্ছে এই নদীর দূষিত পানি, মিল কারখানার বজ্র, গৃহস্থলীর পলিথিন এবং নৌকার তেল পোড়া মোবিলের গন্ধে এখন আর মাছ বসবাসের অযোগ্য হয়ে গেছে এই নদীটি। তাই আসুন আমরা ঢাকা শহরকে বাঁচাই, এই নদীকে বাঁচাই। এই নদী, আমরা বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। এই নদীমাতৃক দেশে আমাদের নদীকে রক্ষা করাই প্রধান দায়িত্ব। আমরা বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা যাতে বুড়িগঙ্গা না ফেলে সেদিকে সকলকে সচেতন করি। এই নদীর সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য আবার আমরা সবাইকে সচেতনতার জন্য আহ্বান করি। এই নদী যেন আমাদের আগের সেই সৌন্দর্য ফিরে পায়, এই বলে সবার সাথে আমি আমার এই নদী রক্ষার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এইখানেই বিদায়। আল্লাহ হাফেজ।